অনেকে আমাদেরকে প্রশ্ন করেন ছবি বিক্রি করে অথবা ছবি আপলোড করে ইনকাম করা সম্ভব কিনা। ছবি আপলোড করে অথবা ছবি বিক্রি করে ইনকাম করার অনেকগুলো প্ল্যাটফর্ম কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। তবে আজকে আমরা আপনাদের সাথে যে প্ল্যাটফর্মটা শেয়ার করব এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের অনুমোদিত একটা প্ল্যাটফর্ম। যেমন ইউটিউব কিন্তু গুগল অ্যাডসেন্সের সাথে কানেক্ট হয়, ফেসবুক গুগল অ্যাডসেন্সের সাথে কানেক্ট হয়, এইভাবে আজকের প্ল্যাটফর্মটাও গুগল অ্যাডসেন্সের সাথে কানেক্ট করতে হয় এবং এই প্ল্যাটফর্মেও আপনারা আয়ের উদ্দেশ্যে ছবি আপলোড করতে পারবেন। চলেন এটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। আমরা চলে আসলাম হচ্ছে সরাসরি মোবাইল স্ক্রিনে। এখানে দেখেন সাইডের নাম হচ্ছে ইউফান। আপনারা এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, অথবা আমরা এই ভিডিও ডিসক্রিপশনে চেক লিখে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকেও কালেক্ট করে নিতে পারবেন। যাই হোক, একদম প্রথমেই আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। অ্যাকাউন্ট কিভাবে করতে হয়, সিম্পলি এখান থেকে আপনারা থ্রি লাইনের উপরে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা সিম্পলি এখান থেকে সাইন আপে ক্লিক করব। তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এবার একদম প্রথমেই আমাকে একটা নিকনেম দিতে হবে। যেমন আমি এখানে দিয়ে দিলাম ইমরান, কিন্তু ইমরান দেওয়ার পরে দেখেন এখানে লাল দাগ উঠে আছে, তার মানে এই নামটা আমরা দিতে পারবো না, সাথে কিছু সংখ্যা দিতে হবে। তার জন্য আমরা কিছু সংখ্যা দিয়ে বারবার ট্রাই করব। এই যে দেখেন 3টা জিরো কিন্তু এখানে কাজ করলো। আবার যদি আমরা এখানে 2টা জিরো দেই তাহলে কাজ করতেছে না, তার মানে আমাদেরকে 3টা জিরো এখানে রাখতে হবে। তারপরে নিচে দেখা যেতেছে 2টা অপশন আছে, কন্টিনিউ উইথ গুগল, আরেকটা হচ্ছে কন্টিনিউ উইথ ফেসবুক। আপনি আপনার ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। আমরা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব, আমাদের জিমেলগুলো চলে আসবে। আমরা একটা জিমেলের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নিব। নিচে থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিলাম। যাই হোক, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমাদের সামনে দেখেন প্রোফাইল চলে আসছে এবং এখানে অ্যাড আসতেছে। আমরা এই আইকনে ক্লিক করে অ্যাডটা উপরের দিকে উঠাই দিব। এবার একদম প্রথমেই আমাদেরকে একটা প্রোফাইল পিকচার এবং কভার পিকচার আপলোড করতে হবে। তার জন্য প্রোফাইল পিকচার উপরে ক্লিক করে আমরা আমাদের সুন্দর একটা প্রোফাইল পিকচার আপলোড করে দেব। সেটা আপনি চাইলে এআই দিয়ে বানিয়ে নিতে পারেন, অথবা আপনার অথেন্টিক ছবি হইতে পারে, কোনো ধরনের সমস্যা নেই। প্রোফাইল পিকচার এবং কভার পিকচার আপনি আপনার ইচ্ছা মতো করে দিতে পারবেন, এই ব্যাপারে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। যাই হোক, আমরা আমাদের প্রোফাইল পিকচার এবং কভার পিকচার এখানে আপলোড করে দিলাম। তারপরে একটু নিচের দিকে আমাদের ইউজার নেম দেখাইতেছে এবং আমাদের প্রোফাইলের লিঙ্ক এখানে দেখাইতেছে। এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে দিয়ে দিব। আপনারা এটার উপরে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তারপরে আসছে হচ্ছে শর্ট বায়ো। এখানে আপনি আপনার সম্পর্কে কিছু একটা লিখে দিবেন। সাধারণত আমরা ফেসবুক পেজ অথবা টেলিগ্রাম চ্যানেলে যেভাবে বায়ো লিখি, আমরা এখানেও এইভাবে আমাদের সম্পর্কে কিছু একটা লিখে দিব। তারপর আসছে হচ্ছে ক্যাটাগরি। সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করে আপনি আসলে কোন টাইপের ছবিগুলো আপলোড করবেন সেই হিসাবে এখানে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখানে সিলেক্ট করে দিতে পারি হচ্ছে পার্সোনাল ব্লগ। পার্সোনাল ব্লগ সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট সাব ক্যাটাগরি একটা অপশন চালু হয়েছে। আমরা যদি এটার উপরে ক্লিক করি, এখান থেকে আমরা একদম প্রথমটাই ট্রাভেল অ্যান্ড অ্যাডভেঞ্চার এটা আমরা সিলেক্ট করে দিব। বাস, এবার আমরা এই টিক চিহ্নের উপরে ক্লিক করে আমরা আমাদের প্রোফাইলের যা যা আপডেট করলাম সেগুলো আমরা সেভ করে দিব। অবশ্যই সুন্দর একটা বায়ো দিয়ে দিবেন। যাই হোক, যখনই প্রোফাইলটা মোটামুটি সেট করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা ধারাবাহিকভাবে কিছু প্রফেশনাল ছবি আপলোড করবেন। এখানে ছবি আপলোড করার ক্ষেত্রে অবশ্যই কোয়ালিটিফুল হইতে হবে। আবল তাবল উল্টাপাল্টা ছবি দিলে কিন্তু হবে না। অর্থাৎ আপনাকে এমন এমন প্রফেশনাল ছবিগুলো এখানে আপলোড করতে হবে যেগুলা ইন্টারন্যাশনালি মানুষের কাজে লাগবে, মানুষ আপনার ছবিগুলোকে পছন্দ করবে। এই টাইপের ছবিগুলো সাধারণত এখানে আপলোড করতে হবে। এখন ছবি কিভাবে আপলোড করতে হয়, এখানে দেখেন প্লাস আইকন আছে। আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি তাহলে একদিনে আমরা এখান থেকে 5টা পোস্ট করতে পারবো। সুতরাং প্রাথমিক অবস্থায় আপনি একদিনে 5টা ছবি পোস্ট করবেন। ধীরে ধীরে আপনি 1টা 2টা 3টাও করতে পারেন, তবে প্রাথমিক অবস্থায় আপনি 5টা করে পোস্ট করার চেষ্টা করবেন। পোস্ট করার জন্য আমরা যদি নিউ পোস্টের উপরে ক্লিক করি এবং এখান থেকে আমরা গ্যালারিতে ক্লিক করি তাহলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসতেছে। এইখানে আমি আপনাদেরকে বোঝানোর জন্য ভিডিও থেকে আমরা একটা স্ক্রিনশট নিচ্ছি, সেই ছবিটা আমরা এখানে আপলোড করে দেখাই দিই। এই যে দেখেন ছবিটা হচ্ছে এটা। আমাদের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট হলেও ছবির কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এবার এখানে দেখেন অ্যাড টাইটেল আছে। অ্যাড টাইটেলে ক্লিক করে আপনারা এখানে সুন্দর একটা ইংলিশ টাইটেল দিয়ে দিবেন। এখানে বাংলা টাংলা লিখেন না, আপনি যে ছবিটা আপলোড করতেছেন সেই ছবির সাথে যায় এমন একটা সুন্দর টাইটেল এখানে লিখে দিবেন ছোট করে। তারপরে টিক চিহ্নের উপরে ক্লিক করে এখান থেকে আপনারা টিক চিহ্নের উপরে ক্লিক করে ছবিটাকে আপলোড করে দিবেন। বাস, এই যে দেখেন আমাদের ছবিটা কিন্তু এখানে আপলোড হয়ে গেল। এখন স্বাভাবিকভাবে এখানে টুকটাক ট্রাফিক আসতে থাকবে। এছাড়া আমরা সাধারণত যারা ব্লগ সাইটে কাজ করি তারা জানি যে ট্রাফিক কিভাবে আনতে হয়। অর্থাৎ নানান ধরনের প্ল্যাটফর্মে আমাদের প্রোফাইল অথবা পিকচারটাকে শেয়ার করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের প্রোফাইলে ট্রাফিক আনতে পারি। সুতরাং এখানেও অনেকটা ব্লগ সাইটের মতোই আমরা নানান ধরনের প্ল্যাটফর্মে আমাদের প্রোফাইলটাকে শেয়ার করে তার মাধ্যমে কিন্তু আমরা এখানে ট্রাফিক আনতে পারি। তার আগে অবশ্যই এই যে প্রতিদিন এখানে 5টা করে পোস্ট করা যায়, আপনি প্রতিদিন 5টা করে পোস্ট করবেন এবং মোটামুটি যখন আপনার 15-20টা পোস্ট হয়ে যাবে
তারপর থেকে আপনি কাজ করা শুরু করবেন এবং তারপরেই আপনি আপনার গুগল অ্যাডসেন্সটাকে এখানে কানেক্ট করে নেবেন। সিম্পল এখান থেকে থ্রি লাইনের উপরে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখেন সেটিংস আছে। আমরা যদি সেটিংসের উপরে ক্লিক করি তাহলে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসতেছে। এখানে দেখেন অ্যাডসেন্সের অপশন আছে, কানেক্ট টু অ্যাডসেন্স। এটার উপরে ক্লিক করে যদি আপনার অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে সেটার সাথে কানেক্ট করতে পারবেন, অথবা আপনি চাইলে যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ইমেলের মাধ্যমেই নতুন একটা অ্যাডসেন্স ক্রিয়েট করে সেটার সাথে এটাকে কানেক্ট করতে পারবেন। তবে অবশ্যই আপনাদেরকে গুগল অ্যাডসেন্সের পলিসিটা ভালোভাবে পড়ে তারপর এখানে কাজ করতে হবে। এখানে দেখেন লাল লেখা দিয়ে এখানে লেখা আছে আপনার প্রোফাইল ভিউ করার ক্ষেত্রে কোনো ধরনের বট ব্যবহার করতে পারবেন না, অথবা নিজে নিজে বারবার রিফ্রেশ করে অ্যাড দেখতে পারবেন না। অনেকে এটা করেন, নিজের অ্যাড নিজে দেখার চেষ্টা করেন বারবার। এই জিনিসটা করা যাবে না, অথবা কোনো ধরনের প্রতারণা করা যাবে না। একদম রিয়েল এবং অথেন্টিক ট্রাফিক আনতে হবে। যদি কোনো ধরনের প্রতারণা করেন তাহলে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু এখান থেকে ব্যান হতে পারে। এই কারণে অবশ্যই রিয়েল ট্রাফিক এনে এখানে কাজ করার চেষ্টা করবেন। সুতরাং যারা ছবি তুলতে পছন্দ করেন তারা এখানে রেগুলার ছবিগুলো আপলোড করবেন এবং আপনার প্রোফাইলটাকে নানান ধরনের প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করবেন। এত করে যখন আপনি রিয়েল ট্রাফিক আনতে পারবেন তখনই মূলত গুগল অ্যাডসেন্স আপনার ব্যালেন্স দেওয়া শুরু করবে। এখানে ব্যাপারটা এমন না যে আপনি ছবি আপলোড করতে থাকলেন আর আপনার ইনকাম হবে না। এখানে আপনি ছবি আপলোড করবেন, টুকটাক নিজে থেকে যে ট্রাফিক আসে সেগুলো তো ভালো, অন্যথায় আপনি নিজে থেকে নানান ধরনের প্ল্যাটফর্মগুলো থেকে ট্রাফিক আনবেন। যখন আপনি ট্রাফিক আনতে থাকবেন তখন দেখবেন পরবর্তীতে আপনাকে খুব বেশি একটা মেহনত করা লাগবে না, অটোমেটিক ট্রাফিক আসতে থাকবে। কিন্তু নতুন অবস্থায় অবশ্যই আপনাকে টুকটাক কষ্ট করতে হবে এবং ট্রাফিক আনার জন্য চেষ্টা করতে হবে। আশা করি বিষয়টা আপনাদের মোটামুটি ক্লিয়ার। এখনও কোনো কিছু অস্পষ্ট থাকলে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।